দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 20। আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। কি বললাম? হুরুফে কমারি ও হুরুফে শামসি। তাহলে সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। এই দুটো নাম মুখস্থ করব বা মনে রাখবো। তাহলে সবক নাম্বার 20 কি হবে? হুরুফে কমারি ও হুরুফে শামসি। প্রথমে এই দুটো নাম আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে চলেন দেখেন, হুরুফে হুরুফে কমারি 14টি। হুরুফে কমারি, তাহলে সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। তাহলে প্রথমে হুরুফে কমারি কাকে বলা হয় সেটা প্রথমে দেখে নেব। হুরুফে কমারি 14টি। হুরুফে কমারি 14টি। 14টি কি কি এখানে দেওয়া আছে দেখেন। হামজা, হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই 14টি অক্ষর হলো হুরুফে কমারির অক্ষর। এই 14টি অক্ষর হলো হুরুফে কমারির অক্ষর। ঠিক আছে? যেমন আমরা হুরুফে ইকফার 15টি অক্ষর পড়েছিলাম। হুরুফে ইকফার 15টি অক্ষর আমরা মুখস্থ করেছিলাম, কি কি অক্ষর? তো ওই রকমই এখানে হুরুফে কমারির 14টি অক্ষর। ঠিক আছে? এবারে হরফে কমারের 14টি অক্ষর মুখস্থ করার দরকার, কিন্তু যদি না মুখস্থ করেন তাহলেও হয়ে যাবে। যদি আপনারা বলেন যে না মুখস্থ করব না, বা মুখস্থ না করে যদি কোনো উপায় থাকে তাহলে সেটা বলে দেন, তো সেটাও করলে হয়ে যাবে। তার কারণ আমি সোজা একটা কায়দা বলে দেবো। ঠিক আছে? আমার মনে হয় না যে আপনারা যদি কেউ মুখস্থ করে রাখতে চান করবেন, কিন্তু না করলেও মানে কেমন ভাবে পড়বেন, কায়দাটা কেমন করে ফিট করবেন সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু না মুখস্থ করে পড়লে তাহলে আপনাদের আরো সুবিধা হলো। যেহেতু উপরে আপনারা অনেকগুলো মুখস্থ করেছেন, যেমন হুরুফে একবার 15টি অক্ষর মুখস্থ করেছেন, তারপরে হুরুফে হালকির 6টি অক্ষর মুখস্থ করেছেন, এরকম ভাবে, বা হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মুখস্থ করেছেন। সেই জন্য আবার ফের এখানে যদি আবার মুখস্থ করি তাহলে অনেকগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন হয়তো আপনাদের অসুবিধা হতে পারে। তো যেহেতু এখানে কায়দা ফিট করে দিলে না মুখস্থ করে কায়দা ফিট করলে হয়ে যাবে, সেই জন্য এখানে মুখস্থ না করলেও চলে যাবে। তাহলে দেখেন, হরুফে কামারের 14টি অক্ষর এখানে দেওয়া আছে। এই 14টি অক্ষর, যদি যদি আলিফ ও লাম হরুফের যদি আলিফ ও লাম হরুফে কমারি, আলিফ ও লাম, আলিফ ও লাম বলতে এই আলিফ আর এই লাম, আলিফ লাম, যদি যদি আলিফ ও লাম হরুফে কমারির প্রথমে আসে, যদি আলিফ ও লাম হরুফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে, তখন এই আলিফটা বাদ দিয়ে দেবো। আলিফটা বাদ, তখন শুধু লামটা পড়বো, এই লামটা পড়বো। ঠিক আছে? তাহলে কি বললাম? হরুফে কমারির 14টি অক্ষরের, হরুফে কমারির 14টি অক্ষরের পূর্বে, বা হরুফে, যদি হরুফে, হম, এরকম এরকম বলতে হবে। হ্যাঁ, যদি আলিফ লামের প্রথমে, আলিফ আলিফ লামের আলিফ লামের পরে হরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে কোন একটু অক্ষর আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। যদি আলিফ লামের পরে হরুফে কমারির 14টি অক্ষর বলতে এই যে 14টি অক্ষর, এই 14টি অক্ষর অক্ষর যদি আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে গণ্য করে পড়তে হবে, মানে লামটা নিয়ে পড়তে হবে। আলিফটা বাদ চলে যাবে, শুধু লামটা পড়তে হবে। আচ্ছা, তাহলে দেখেন কিভাবে পড়বো। অনুশীলনে আসলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে দেখেন, ওয়াওর উপরে জাবার এসছে, আর তারপরে দেখেন এই আলিফ, আর তারপর লাম, এই যে আলিফ তারপর লাম, আলিফ লাম। এবারে দেখেন আলিফের উপরে কিছু থাকে না, আলিফের সময় খালি হয়। আপনারা জানেন আলিফের উপর কোনো কিছু যাওয়ার যে বেশি কিছু থাকে না। তাহলে লামের উপরে সাকিন এসছে, আলিফ লামের মধ্যে লামের উপরে সাকিন এসেছে। তাহলে বানান করবে কেমন করে? জি, আচ্ছা, লামের উপর সাকিন এসছে, আর তারপরে দেখেন আলিফ লামের পরে হরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে এখানে কফ এসছে। এই যে কফটা দেখতে পাচ্ছেন, এখানে কফ আর এখানে কফ এসছে, দেখতে পাচ্ছেন? তাহলে এই 14টি অক্ষরের মধ্যে এখানে কফ এসছে, তাহলে এটা কি হবে? হরুফে কমারি।
তাহলে এটা কি হবে, হরুফে কমারি। আর হরুফে যখন কমারি হবে তখন কেমন করে পড়তে হবে, আলিফটা বাদ দিয়ে লামটা পড়তে হবে। মানে আলিফ বাদ দিয়ে লামকে পড়তে হবে, আলিফ বাদ দিয়ে লামকে পড়তে হবে। তাহলে এখানে বানান করার সময় কেমন করে করবো, ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল, যেহেতু ওখানে লামের উপর সাকিন এসছে আর আলিফটা খালি আছে যেহেতু, তাহলে আলিফটা তখন ধরতে হবে না, আলিফটা বাদ। আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি। তাহলে ওয়াল কমারি, ওয়াল কমারি। জি, বুঝে এসছে। এখানে যে যখন আলিফ লাম মানে আলিফ লাম থাকবে আর তারপরে হুরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসবে, তখন আলিফটাকে বাদ দিয়ে শুধু লাম লামটাকে পড়তে হবে, আলিফটাকে বাদ দিয়ে লামটাকে পড়তে হবে। তাহলে বানান করার সময় কি করবো, তার আগের অক্ষর যে অক্ষর থাকবে সেই অক্ষরের সঙ্গে লামটাকে মেলাবো। ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই। এটা তো যখন মানে অক্ষর যখন মনে থাকবে বা মুখস্থ থাকবে তখন এটা, কিন্তু অক্ষর আমরা মুখস্থ করলাম না, কি অক্ষর আছে, 14টি অক্ষর আমরা জানি না। তাহলে সোজাসুজি আমরা মানে হরফে কমারি কোনটা, হরফে শামসি কোনটা কিভাবে বুঝবো? তার জন্য এখানে দেখেন, এই যে আলিফ লাম আছে, এই যে আলিফ লাম আছে, আলিফ লামের উপরে এই যে লামের উপরে সাকিন থাকবে। হরফে কমারি যখন হবে তখন লামের উপর সাকিন থাকবে। মোট কথা, যখন হুরুফে কমারি হবে তখন এই লামের উপরে সাকিন থাকবে, আর লামের উপর যখন সাকিন থাকবে তখন দেখবেন এই 14টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসবে তারপরে। যখন লামের উপর সাকিন থাকবে, আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, তারপরে চোখ মুজে দেখবেন এখানে ওই লাম সাকিনের পরে এই 14টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর শিওর আসবে, এটা হুরুফে কমারি হবে। দেখতে পাচ্ছেন এখানে লামের উপর সাকিন এসছে, তারপরে কফ এসছে, এখানে কফ এসছে। এখানে দেখেন আলিফ লাম এসছে, লামের উপর সাকিন এসছে, তারপরে দেখেন হামজা এসছে, এই যে হামজা, আলিফের উপর দেওয়া এসছে হামজা, এই হামজা, হামজা এসছে। এরকম যত জায়গায় আসবে, যখন আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, তারপরে হুরুফে কমারি 14টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর শিওর আসবে। তারপরে হুরুফে কমারের এই যে 14টি অক্ষর, এই 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর শিওর আসবে। তাহলে এটাকে আমরা কি ভাববো, এটা হলো হুরুফে কমারি। তাহলে যখন আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে তখন আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটা হুরুফে কমারি। আর হুরুফে কমারির আলিফ বাদ দিয়ে লামকে লামকে পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা হরুফে শামসি একটু বুঝে নিই। হরুফে শামসি দেখেন, আবার হরুফে শামসির এই যে 14টি অক্ষর, হরুফে শামসির এই 14টি অক্ষর, ঠিক আছে, যেমন হরুফে কমারির 14টি অক্ষর ছিল, হরুফে শামসিরও এই 14টি অক্ষর। যদি আলিফ ও লাম যদি আলিফ ও লাম হরুফে শামসির প্রথমে আসে, যদি আলিফ লামের পরে হরুফে আলিফ লামের পরে হরুফে শামসির কোন একটি অক্ষর আছে, 14টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে, তাহলে আলিফ লাম উভয় দুটোই সব বাদ যাবে, আলিফ লাম দুটোই সব বাদ যাবে, আলিফ লাম দুটোই সব বাদ যাবে। তাহলে এখানে দেখেন, মিসালটা দেখেন, কাপ আলিফ জাবার কা, নুন নুন জাবার নান। এখানে কিন্তু হামজা আলিফের উপরে কোনো জাবার যে পেশ নেই, লামের উপরেও সাকিন নেই, ডাইরেক্ট গিয়ে কি আছে, নুনের উপর তাজদিদ এসছে, নুনের উপরে তাজদিদ এসছে। তাহলে এই নুনটা গিয়ে ডাইরেক্ট এই নুনের সাথে গিয়ে মানে পড়তে হবে। সেই জন্য নুন নুন জাবার নান, নুন আলিফ জাবার না, কানান না, সিন পে সু, কানান না সু। তাহলে এখানে হরুফে শামসি কখন হবে, যখন আলিফ লাম থাকবে, আলিফ লাম থাকবে এবং আলিফ লাম দুটোই খালি থাকবে, আলিফ লাম থাকবে এবং আলিফ লাম দুটোই খালি থাকবে, তখন হরুফে শামসি। আর হরুফে কমারি ক্ষেত্রে কি ছিল, আলিফ লাম থাকবে কিন্তু লামের উপরে সাকিন থাকবে, লামের উপরে সাকিন থাকবে, তখন হরুফে কমারি। তাহলে যখন আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকবে, তখন ওই যে হরুফে কমারি 14টি অক্ষর, ওই 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে। আর যখন আলিফ লাম থাকবে দুটোই সব খালি থাকবে, লামের উপর সাকিনও থাকবে না, তখন এই যে 14টি অক্ষর, এই 14টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসবে। যখন এরকম আলিফ লাম খালি থাকবে তখন এই 14টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর তারপরে আসবে। তাহলে এটাকে কি বলা হবে, হুরুফে শামসি। আচ্ছা, এবার বলো আপনাদেরকে বুঝে এসছে কি বলেন, হুরুফে কমারি কখন হবে আর হুরুফে শামসি কখন হবে বলেন। উম, জি, হরফে কমারি হবে আলিফ, আলিফের
ডান আলিফ সাইডে মানে আলিফ আলিফ লাম 14টি থাকবে। অক্ষরের মধ্যে হ্যাঁ, লামের আলিফ, হ্যাঁ 14টি আলিফ অক্ষরের লাম মধ্যে থাকবে। শোনেন, আপনারা সহজে তার বলবেন ডান, যে 14টি অক্ষর যেটা আছে ওটা বলা দরকার নেই, যেহেতু আপনারা ওটা মুখস্থ করছেন না, তাহলে আপনারা বলতে পারবেন না। সেই জন্য ওটা ওটা বলা জি দরকার নেই, জি সরাসরি বলে দেবেন যে জি, হরফে কমারি কখন হয়, যখন আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে। আলিফ লাম থাকবে, লামের উপরে সাকিন সাকিন থাকবে, থাকবে, তখন লামের উপর সাকিন। আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হ্যাঁ হবে। জি একে বলা হয় হরফে কমারি। জি জি। জি, আর আরেকটা যখন হুরুফে কামারি। হরফে হরফে শামসি কখন হবে? হুরুফে শামসি হবে যেমন আলিফের আলিফ আগে লাম তো অবশ্যই থাকছে, জি লাম থাকবে, প্রথমে কোনো পেশ দুটোই থাকবে না যখন। দুটোই জি দুটোই সব আলিফ জি, লাম থাকবে, হরফে কমরি আলিফ লাম থাকবে, আর হরফে শামসিও আলিফ লাম থাকবে। এবারে পেশ হরফে, থাকবে না। হ্যাঁ পেশ, পেশ নয়, সাকিন আহ, সাকিন, তা- সাকিন পেশ নয়। সাকিন পেশ জবর জের কোনোটাই থাকবে না। জি, জি সরাসরি এরকম বলবেন যে হরফে কমারি আলিফ লাম থাকবে এবং লামের পরে সাকিন থাকবে, তখন হরফে কমারি। আর হরফে শামসি আলিফ লাম থাকবে এবং জি আলিফ লাম দুটোই কোনোটা যাবার জের পেশ সাকিন কিছু থাকবে না, খালি থাকবে, এরকম শুধু বলে দেবেন যে আলিফ লাম খালি জি থাকবে, জি তখন জি হরফে শামসি। জি, জি জি তাহলে এই এই জি হরফে কমারি আর হরফে শামসি এই যে লেখার ক্ষেত্রে আসবে, হরফে শামসিটা এখানে আলিফ লামটা লেখার ক্ষেত্রে আসবে, কিন্তু এখানে পড়ার ক্ষেত্রে আসবে না। আর হরফে কমারি যে কিন্তু আলিফটাকে ধরা আলিফটা যাবে না। আলিফটা লেখার মধ্যে হুম, থাকবে, কিন্তু লামটা পড়তে হবে, যেহেতু লামটা লামের উপর সাকিন থাকছে আমার লামটাকে ধরতে হচ্ছে। তাহলে আলিফটা শুধু লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। তাহলে মোট কথা সবাই বুঝে আসছে তো? জি, আচ্ছা, আলমগীর ভাই বলেন, বুঝে আসছে? জি হুজুর, মোটামুটি বুঝে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু আমরা অনুশীলন গুলো একটু বানান ইজরা করে নিয়ে তারপর আমার পিছন থেকে পড়াগুলো শুনবো, ঠিক আছে? আচ্ছা, চলেন প্রথমে আলমগীর ভাই প্রথমে বানান বানান করেন, ইজরা করেন, চলেন। বাকি কিন্তু যেমন আমরা আগে পড়েছি, হুরুফে কামারি হুরুফে শামসির বানান ইজরা সব একই, অন্য আলাদা কিছু না। চলেন। জি হুজুর। ওয়ালাম জাবার অল, হুম। ফা জাবার ফা, ফা নয়, ফা এর উপরে কয় নক্তা হয়? না ফা না কফ। জি। ওয়াল কফ জাবার, কফ জাবার কফ জবর ক, কফ ক। জবর ক। অল কা ক, অল হুম। কা মা, মিম জবর মা, অল কা কা মিম নয়, ক, জবর মা, ক, কফ জবর ক, জের ওয়াল কাফ জবর কা হয়, কফ জবর ক। কফ জবর ক, হুম। অল ক মিম জবর মা, অল ক মা, র জের রি, অল ক মারি। ওয়াল কমারি, টান হচ্ছে এখানে, এখানে হারাকাতে পড়া কি টান হয়? তাহলে কেমন অল করতে ক হবে? মারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। অল ক মারি। জি, ইজরা করেন, চলেন। কয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর কফের পরে লামের উপর সাকিন এসছে। লামের উপরে সাকিন এসছে। সাকিন হলো আম, সাকিন আল অক্ষরকে কেমন করে ইজরা করতে হয়? সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে সহজ তো, হয়। জি হ্যাঁ। কফ, তারপর কফ, কফ, কফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নয়, রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন অল কামারি, ওয়াল কমারি, ওয়াল কমারি, অল কোন জায়গায় টান কমারি। হবে না, সব কটা হারাকাত। জি, ঠিক জি আছে, হুজুর। মিউট করেন। তারপরে চলেন বাপি মন্ডল ভাই, চলেন। জি। ওয়াও লাম জবর অল, ওয়াও লাম জবর অল, উম, ফা, ওয়াও লাম জবর ওয়াল, তারপরে কফ, এটা কফ, কি? ওয়াও লাম জবর অল, কফ, কপের আগে একটা অক্ষর আছে, দেখেন খেয়াল করে। ওয়াও লাম,
ওয়াও লাম জবর ওয়াল, জি আর তারপর লামের পরে একটা আলিফ। অক্ষর এসছে, আলিফ নয়, যখন আলিফের পরে জাবার এসছে তাহলে এটা কি আলিফ জি বলা হবে না হামজা বলা হবে? হামজা হামজা। জি জি, তাহলে ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর হামজা, ওয়াল, হামজা ওয়াল কফ জাবার ওয়াও লাম জবর হামজা, হামজা কব জবর, আক, হামজা কব জবর কব, আক হামজা কব, আক আক, হামজা কব জবর কফ, কাব নয়, হামজা কফ হামজা জবর আক, কব জবর আক আফ। আক, হামজার উচ্চারণ টানেন, হামজার উচ্চারণ কি হয়? হামজা জাবার আ উচ্চারণ হয়, হামজা জাবার আ উচ্চারণ হয়, তাহলে জি হামজা কফ জাবার আক, জি আক, তাহলে ওয়াল আক। হামজা কব জবর আক, ওয়াল আক। হুম, তারপর র জাবার র, র ওয়াল আকর, র ওয়াল জবর র আকর, জবর র, অল আকর, অল আকর, বাজের বি, বা বাজের নয়, বা বা ওয়াও ইয়াজের, জের বি, অল বা ক, ক ইয়াজের, ওয়াল, বা ইয়াজের, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, অল কওয়ারি, ওয়াল নুন জবর না, আকরবি, অল ওয়াল কওয়ারি না, আকরবি, নুন জবর না, ওয়াল আকরবিনা, ওয়াল অল আক, আকরবিনা, ওয়াল আকরবিনা, নুন ওয়াও জবর লাম না, জবর অল ওয়াল, আক হামজা রগি কফ রগ, জবর আক, ওয়াল আকর জবর র, ওয়াল আকর, বা ইয়াজের বি, ওয়াল আকরবি, নুন জবর না, ওয়াল বা আকরবিনা, ওয়াল আকরবিনা। অল ওকে র, ইজরা করেন চলেন। ওয়াল আক রবি না। ওয়াও উপরে জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষর, তার আগের সাথে মিলিয়ে পড়তে হয়। জি হামজার উপর হামজার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। কাফ, কাফের উপর পেশ এসছে, পেশটি হলো কাব হারাকাত, নয়, হারাকাত কফ, কফ। সাকিন কফের, কফের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষর, তার আগের সাথে মিলিয়ে পড়তে হয়। আহ র এর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। বা, বা এর উপর জের এসছে, জেরটি হলো হারাকাত, পায়ের হারাকাত পর নিচে জের তাড়াতাড়ি করতে এসছে। হয় টান দেওয়া নিষেধ। জি বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। ইয়ার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, পেশ ইয়ার উপর নয়, সাকিন পেশ এসছে, আর সাকিন হলো সাকিন, অক্ষর, তার আগের পেশ আর সাথে মিলিয়ে। সাকিনের পার্থক্যটা বোঝেন, পেশ আর জি সাকিনের। জি, জি ওটা হলো সাকিন, তাহলে ইয়া জি সাকিন এসছে, পেশ ইয়া এসছে। সাকিনের ওখানে কায়দা কি এসছে, ওখানে ওখানে কায়দা আছে, কি কায়দা? ইয়ার উপর যখন ইয়া সাকিন থাকবে তখন সাকিনের শোনেন, সবাই শোনেন, ইয়ার উপর যখন সাকিন থাকবে তখন কায়দা হবে, ইয়া সাকিন। ওয়াও এর উপর যখন সাকিন থাকবে তখন কায়দা হবে, মিমের উপর যখন সাকিন থাকবে তখন কায়দা হবে, জি আর নুনের উপর যখন সাকিন থাকবে তখন কায়দা হবে, জি যে কোনো একটা কায়দা হবে। ঠিক আছে, ইয়া তো এখানে সাকিনের, ইয়ার, ইয়ার উপর যে সাকিন এসছে। ইয়া সাকিন, ইয়া সাকিন, তাহলে ইয়া সাকিন, এটা হলো ইয়া সাকিন। ইয়া জি তাই তো। সাকিন, ইয়া সাকিন কখন বলা হয়? ইয়ার উপর সাকিন থাকলে ইয়া সাকিন, কিন্তু কায়দাটা কি, কায়দার নাম কি? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের, জি ইয়া সাকিনের ডান দিকে, জি ইয়া সাকিনের ডান দিকে যে এসছে, কি বলা হয়, যেটি হলো কোন কায়দা? হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দা। যেমন আলিফের ডান দিকে জাবার ও থাকলে আলিফ মাদ্দা, ওয়াও জি জি আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। জি তিনটে সব একালি পরিমাণ করে টেনে পড়তে হয়। ও তাহলে এখানে ইয়া মাদ্দা, জি সাকিনের জি ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, তাহলে এখানে ইয়া জি মাদ্দাকে জি একালি পরিমাণ টান দিয়ে ডান পড়তে হবে। দিকে, ইয়া মাদ্দা দিকে জি 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 জি। নুনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। যেমন ওয়াল যেমন হলো ওয়াল আকরবিনা, কমারি, ওয়াল আকরবিনা। ওয়াল আকরবিনা। জি, ঠিক আছে, জি মিউট করেন। ওয়াল আকরবিনা। তারপরে চলেন হাফিজুল ভাই, চলেন। জি হুজুর। কাফ, আলিফ জাবার কা, নুন, নুন নুন জাবার না, কানা, নুন নুন যাবার না, নুন আলিফ নুন নুন যাবার না হয় না। যদি যদি নুন নুন যাবার না না, হয় তাহলে তাহলে শুধু নুন যাবার কি হয়?
শুধু শুধু নুন জাবার শুধু না নুন হয় জাবার তাহলে না হয়, তাহলে নুন 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 জাবার নুন। নান, নান, দুটো নুন, হ্যাঁ, জি হুজুর। নুন নুন জাবার নান। জি। নুন নুন জাবার নান, কানান। নুন আলিফ জাবার না, কানান না। সিন পেশ সু, কানান নাসু। জি, ইজরা করেন। কাফের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে পেশ এসছে, এই নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। লামের হামজার হামজা লাম এসেছে। হামজা লাম সে- নয় এখানে হাম তো, এখানে লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। জি হুজুর। এটা নুনের শুধু খালি উপরে মনে তাসদিদ রাখতে হবে। এসেছে। এটা আপনার যখন কায়দা যখন ধরা হবে, যখন আপনাদেরকে হুজুর যখন কায়দা ধরবে তখন বলবেন, বাকি এখানে কিছু পড়ার কিছু নেই। যদি বলে যে জি এখানে হুজুর। আলিফ লাম এসছে, এখানে কি কায়দা, এখানে আলিফ লাম এসছে কি কায়দা, তখন বলতে হবে যে এটা হলো হুরুফে শামসি। কারণ হুরুফে শামসি কখন জি হয়, যখন আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটোই খালি থাকবে, তখন হুরুফে শামসি। ব্যাস। জি এখানে হুজুর। এখানে আর অন্য কিছু না। এটা আপনারা শুধু জেনে জেনে নুনের রাখবেন উপরে যে এটা হুরুফে শামসি, এটা হুরুফে কমারি। আপনি শুধু জেনে রাখবেন, বাকি এখানে যখন কায়দা যখন ধরে ধরে যখন জিজ্ঞাসা করবে তখন বলবেন, বাকি এ বলার দরকার নেই। চলেন। জি হুজুর। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, নিজে নিজেই একবার। নুনের উপরে যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত, টান দেয়া নিষেধ। আচ্ছা, আলিফের ডান এখানে দিকে যাবার এসেছে। নুনের উপরে তাজদিদ এসছে, এখানে আরেকটা কায়দা এসছে, সে কায়দাটি কি? এখানে আলিফ মাদ্দার কায়দা এসছে। আলিমার তারপরে, তার আগে নুনের উপর যে তাজদিদ এসছে, হুম। এটার কায়দা কি? আলিমারটা তো, তাসদিদের কায়দা হচ্ছে, হ্যাঁ, জি হুজুর, তাসদিদকে দুবার করে পড়তে হয়, ওটা একবার। ওটা তো ইজরা। আগ- ইজরা আলাদা, কায়দা আলাদা। কায়দা বলতে যেমন আমি বলেছিলাম, নুনের উপরে তাজদিদ এবং মিমের উপর যদি তাজদিদ থাকে তাহলে গুন্না করা ওয়াজিব, গুন্নার কায়দা এখানে। জি হুজুর। এখানে নুনের উপরে জি হুজুর। জি তাজদিদ এসছে, সেই জন্য এখানে গুন্না করতে হয়, সেই জন্য এখানে কা নান, নান বলে এখানে গুন্না করছে, ওই জন্য নান। জি তারপর হুজুর। নুন আলিফ জাবার না, কা নান, না। একটা হচ্ছে কি নুনের উপর তাজদিদ এসছে বলে গুন্না করা ওয়াজিব, ওই জন্য একালি পরিমাণ গুন্না করছি। আর একটা হলো আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, ওই জন্য একালি পরিমাণ টান দিচ্ছি। একটা গন্না একটা টান, কা নান, না। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, চলেন। তারপর আলিফের ডান আলিফের দিকে ডান দিকে যাবার যাবার এসছে এসেছে, আলিফ মাদ্দা, চলেন। আলিফ মাদ্দা। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। যেমন কানান্না। কানান নাসু, কানান্নাসু। নাসু নয় নাসু, না একলি পরিমাণ টান এখানে আলিফ মাদ্দা। ঠিক আছে, জি চলেন, হুজুর। মিউট করেন। কানান্নাসু। তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন এখান থেকে। হামজা জবর, হামজা জবর আন, হামজা নয়, ইয়া। ইয়া জবর, ইয়া জবর আ, ইয়া আ জাবার ইয়া। ইয়া জবর ইয়া, কফ পেশ কু, কফ পেশ কু, ইকু, কপ ওয়াও পেশ কু, কপ পেশ শুধু কপ পেশ কু নয়, কপ ওয়াও, ওয়াওয়ের উপরে সাকিন এসছে, কপ ওয়াও পেশ কু, ইয়াকু। কফ পেশ কু, ইকু, লাম পেশ লু, লাম পেশ লু নয়, দেখে পড়েন। লামের পরে কি এসছে? লামের উপরে পেশ এসছে, তারপরের অক্ষর কি এসছে? আলিফ লাম এসছে, আলিফ লাম খালি, তাহলে এখানে বানান করছি না, এটা তো শুধু লেখার ক্ষেত্রে আসবে। তারপর ডাইরেক্ট লাম র পেশ, র এর উপরে তাসদিদ এসছে, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জাবার র, ইয়াকুলুর র, ইয়াকুলুর র। তারপরে সিন ওয়াও পেশ কি উচ্চারণ হয়? সিন ওয়াও পেশ
সিন অপেস সু সু, তাহলে ইয়াকুলুর সু রসু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। ইয়াকুলুর রাসূলু। জি, এবার ইজরা করেন। ইয়ার উপরে যাওয়া এসছে, যাওয়াটির হারাকাত, হারাকাত তাদের ভিতরে টান দেওয়া নিষেধ। কপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাদের ভিতরে টান দেওয়া নিষেধ। ওয়াওর উপরে ওর উপরে সাকিন এসছে, সাকিন আল্লাহ অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে কায়দা এসছে, কায়দা কি? আমি বলেছিলাম না, যখন ওয়ার উপর সাকিন থাকবে তখন কায়দা হবে, যখন ইয়ার উপরে জি সাকিন যখন ইয়ার উপর সাকিন থাকবে তখন কায়দা হবে, যখন মিমের উপর সাকিন থাকবে তখন কায়দা হবে, যখন নুনের উপর সাকিন থাকবে তখন কায়দা হবে। এই কটা অক্ষর যখন সাকিন আসবে তখন খেয়াল করবেন যে, মনে করুন এখানে কোনো একটা কায়দা আছে, সে কায়দাটা কি বার খুঁজে বার করবেন। তাহলে এখানে ওয়ার উপর সাকিন এসছে, এখানে কি কায়দা? ওয়াও যেটা হুজুর মনে সাকিনের আসছে না। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এবার বলেন কি কায়দা? ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, যেমন আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। তাহলে এখানে কি এসছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে বলা হয় ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেই জন্য তো একু বলে টান দিলাম, একু। চলেন তারপরে লামের উপরে এসেছে পেশ হলো হারাকাত, তারপর চলেন রয়ের আর উপরে তাসদিদ এসছে, চলেন এখান থেকে করেন। তাসদিদ আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে যাওয়া এসে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাত তাদের ভিতরে টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাদের ভিতরে টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে কায়দা এসছে, কায়দাটি দেখেন। হুম, জি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশটি হলো অমাদ্দা, অমাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপর লামের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাদের ভিতরে টান দেওয়া নিষেধ। যেমন অ- কি ইয়াকুলুর হবে? রাসূলু, ইয়াকুলুর রাসূলু, ইয়াকুলুর ইয়াকু- রাসূলু। জি, ইয়াকুলু রাসূলু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তাহলে আচ্ছা চলেন তাহলে, যে যাদেরকে এখন ডাকিনি মানে আপনাদেরকে, আপনাদের তাহলে এই সবক থেকে আজ শুনছেন, আমি পিছনের সবক থেকে শুনবো, ঠিক আছে? তাহলে এই যে 20 নম্বর সবকটি সবাই ভালো করে করে আসবেন, হ্যাঁ? 20 নম্বর সবকটি সবাই ভালো করে করে আসবেন। তাহলে 20 নম্বর সবকে কি আসছে? হরুফে কমারি আর হরুফে শামসি, হরুফে কমারি আর হরুফে শামসি। হরুফে কমারি কাকে বলা হয়? আলিফ লাম থাকবে এবং আলিফ লাম থাকবে এবং লামের পর যদি সাকিন থাকে তখন হরুফে কমারি হবে। আর আলিফ লাম থাকবে এবং আলিফ লাম দুটোই সব খালি থাকবে, তখন হরুফে শামসি হবে। ব্যাস, এতটুকু বললে হয়ে যাবে। আচ্ছা, চলেন তাহলে পিছন থেকে একটু আমরা সবকগুলো দেখে নিই। আচ্ছা, মহসিন ভাই মিউট অন করেন। না চলেন, মহসিন ভাই আপনি পড়েছেন কি আগের সবাইকে, মানে প্রথম সবাইকে পড়া হয়েছে? প্রথম সবকে জি না হুজুর পড়া হয়নি। আচ্ছা, তাহলে আপনি বলেন যে এখানে মিম সাকিনের কয়টি কায়দা বলেন।
মিম সাকিনের কয়টি কায়দা? এটা পিছনের মিম পড়া হচ্ছে। জি, সাকিনে মিম সাকিনে 4টি হুজুর। কি কি? কি 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 মনে পড়ছে না হুজুর, 4টি একটু নয়, ভালো করে দেখে নি। মিম সাকিনের 3টি কায়দা, মিম সাকিনের 3টি কায়দা। 3টি। আচ্ছা, 3টি কায়দা একবার আমরা সবাই মিলে দেখে নিই, মনে হচ্ছে সবার মুখস্থ নেই। মিম সাকিনের 3টি কায়দা: ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। এই নাম কটা মুখস্থ করেন? ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। যে এবার আমরা জি অনু- হুজুর, একটা কথা বলতাম হুজুর। বলেন বলেন। বলছিলাম যে আপনি তো পড়ে নিছেন, আমরা তো পড়তে পারছি না, জন্য মুখস্থ করতে পারছি না ভালো করে। না, মুখস্থ আপনি যেরকম আপনি যেরকম ফাটাম করে পড়ে নিলেন বলে দিলেন, সেরকম তো আমরা তো পাচ্ছি না পড়ে নিয়ে, ওই জন্য মত আমরা ভালো না, করে ওই মুখস্থ জন্য তো করতে আমি পারছি না। সবাকের প্রথমে কি বলেছিলাম, যে সবক শুরু মানে যখন আপনারা ক্লাস টাইম ছাড়া আদার্স টাইম যখন পড়বেন, তখন সর্বপ্রথম কি হবে, জি কায়দার নামটা মুখস্থ করা, ভালো করে রোটে রোটে মুখস্থ করা। সবার প্রথম কাজ হবে কি, আজকের যে সবক নাম্বার 19 পড়ছি বা 20 পড়ছি, সে কায়দাটার নাম কি? যেমন আজকে সবক নাম্বার 20 পড়েছি, তাই সবক নাম্বার 20 কি পড়েছি? যে হরুফে কমারি আর হরুফে শামসি, এই দুটো নাম প্রথম মুখস্থ করার জন্য আমাদের 20 বার করে পড়তে হয়, তাও পড়তে হবে। যে হরুফে শামসি, হরুফে কমারি, হরুফে শামসি, হরুফে কমারি, এরকম রোটে রোটে প্রথম মুখস্থ করতে, হুজুর নামটা মুখস্থ কমারি। করতে হবে। তাহলে তাহলে ওই নামটা মুখস্থ জি থাকবে। হুজুর। আর যদি একবার দুবার যদি লেখা দেখে পড়ে নিয়েছে, এটা আজকে সবক হচ্ছে হরুফে কমারি, হরুফে শামসি, আর চলো তাহলে পিছনে অনুশীলনে কি পড়া আছে দেখি, বলে যদি বানান যা করি, তাহলে ওই নামটা মনে থাকবে না। নামটা মনে থাকার জন্য বারবার করে মানে জবানি পড়তে হবে, ঠোঁটস্থ করতে হবে। জি। জি আচ্ছা হুজুর। চলেন, তাহলে এখান থেকে আপনি পড়েন দেখি, এখানে বানান করে নিজেরা করেন, চলেন। এখান থেকে জি। জি হুজুর। বা মিম বা মিম পেশ বা নয়, হা। হুম। হা মিম হা পেশ। মিম পেশ হুম। হুম। তারপর বা বা হা পেশ ফা ইয়াজের ফি, ফায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন, তাহলে ফা ইয়াজের ফি, হুম ফি, হা ইয়াজে হা আলিফ জাবার হা, হা হুম ফি হা, হা হুম ফি হা। হুম ফি হা আচ্ছা হুম আচ্ছা, ফি এখানে বলেন হা। যে মিম সাকিনের পরে, এখানে মিম সাকিনের কায়দা, ঠিক আছে, মিম সাকিনের জি পরে ফা এসেছে, এখানে কি কায়দা, এবং গণ্য হবে না, গণ্য করতে হবে না, গণ্য করতে হবে না, করতে হবে না, এটা বলেন। পুন পুন্না পুন্না কত আচ্ছা, কে কে বলতে পারবেন বলেন, এখানে মিম সাকিনের ভালো পরে ফা লাগছে এসছে, এখানে গণ্য হবে না, হবে না, বলেন, যে কেউ বলেন। জি হুজুর। বিনা গণনায় একালি জাহির করে পরিমাণ পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কে, হাফিজুল ভাই বলছেন? জি হুজুর। যে এখানে বিনা গণ্য, গণনায় জাহির করে পড়তে হয়। জি জি আলমগীর ভাই, বিনা গণ্যা জাহির করে পড়তে হবে, এখানে গণ্য হবে না। এখানে মিম সাকিনের পরে কখন গণ্য হয়? মিম সাকিনের পরে মিম বা সাকিনের অথবা মিমের মিম, সাথে মিম। বা অথবা মিম যখন আসবে তখন গণ্য হবে। মিম সাকিনের পরে, মিম সাকিনের কায়দা খুব সহজ তো, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তখন গণ্য করে পড়তে হবে। আর যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা গণ্যায় পড়তে হবে। তাহলে এখানে ফা এসছে, জি তাহলে এখানে গণ্য করা যাবে না। জি, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা তাহলে মহসিন ভাই, এখানে কি কায়দা এসছে বলেন তো, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, এখানে কি কায়দা বলেন? আলিফের ডান দিকে আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফের ডান আলিফের দিকে ডান দিকে যাবার এসছে। যাওয়ার দিচ্ছে, ডান দিকে যাওয়ার দিচ্ছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে। না, আলিফের ডান দিকে জি, ঠিক আছে, যাওয়ার ঠিক এসে আছে। আলিফ ঠিক আছে। আলিফ মাদ বলা হয়। ওইরকম ভাবে মনে রাখলে হবে না যে আমি জি যেটা বলছি আমার তারপর বিশ্বাস নেই, এরকম ভাবে মুখস্থ করলে হবে না। আপনি বলছেন আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা বলে, আবার মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা হবে না, তাহলে অন্য কিছু একটা বলি, এরকম মুখস্থ করলে হবে না। মুখস্থ করতে হবে একদম মানে বিশ্বাসের সাথে, যে আমি যেটা বলছি এটা যদি অন্য কেউ যদি আমাকে বলে যে না আলিফের ডান দিকে যাবার এসছে এটা আলিফ মাদ্দা না ইয়া মাদ্দা, আমার তার সঙ্গে আমার ঝগড়া করতে হবে না, এটা আলিফ মাদ্দাই হবে, আমার সঙ্গে ঝগড়া, তার সঙ্গে ঝগড়া করতে হবে। তাহলে এটাকে আমার একটা কনফিডেন্স থাকবে যে আমি এরকম আলিফের ডান দিকে যাওয়ার মানে আলিফ মাদ্দাই হবে, যে যত ভুল বলে দিক না কেন, এরকম ভাবে মুখস্থ করতে হবে, তাহলে মনে জি থাকবে। আর যদি এরকম জি মনে হচ্ছে আলিফ মাদ্দা হবে, আবার মনে হচ্ছে না হবে না, তাহলে ও কিছুদিন পরে গিয়ে সব ভুলে জি যাবে। হুজুর,
জি আমাকে ওইরকমই লাগলো, ওই জন্য বললাম হুজুর। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এখান থেকে মিজানুর রহমান ভাই, চলেন, বানান করেন, উচ্চারণ করেন। পরকাটা। হাম হামজা যাবার হা, হামজা নয়, লাম, ওটা লাম। লাম যাবার লা, হুম। পরে তারপরে হা মিম পেশ হুম, লাম জাবার হা লা, মিম হা পেশ মিম পেশ হুম, লাহুম। লা- লাহুম, হুম। হা মিম পেশ হুম, লাহুম, হামজা জের ই, হামজা, হামজা জিম জাবার আজ, হামজা জিম হামজা জাবার আজ, জিম যাবার লাহুম আজ, আজ, র দু পেশ লাহুম, রুন, লাহুম আজরুন, লাহুম আজরুন। আচ্ছা, রাদু পেশ এখানে রুম। এখানে আপনি বলেন, এই যে মিম সাকিনের পরে হামজা এসেছে, এখানে কি গণ্য হবে না হবে না? মিম সাকিনের পরে হামজা এসে গুণনা হবে না, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে হুজুর। জি, আচ্ছা। তানবিনের, তানবিনের ইজরা কেমন করে পড়তে হয়? শেষে যখন তানবিন থাকে, দুজ আবার দুজে দুপে যখন তানবিন থাকে, তখন ইজরা কেমন করে করতে হয়? তানবিনের ইজরা হুজুর নুন, নুন সাকিনের আওয়াজ এক, আর তানবিনের আওয়াজ একই। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা, যেহেতু সময় 1 মিনিট বাকি আছে, আচ্ছা, আমি আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে? ওখানে আপনাদের পড়াশোনা নিচ্ছি। যে এক্ষুনি আর 1 মিনিট বাকি আছে, এক্ষুনি কেটে যাবে লিঙ্কটা। চলেন তাহলে দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন করেন।